আমাকেও রাজমণির বর এসে গেছে। চল 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 সবাই চল চল। আমার পিসি ঠাকুমার বিয়ে হয়েছিল স্বাধীনতার 2 বছর আগে, কিন্তু 2 মাস পরেই স্বামী মারা যাওয়ার কারণে তাকে চলে আসতে হয়েছিল বাপের বাড়ি। অল্প বয়স থেকেই সহ্য করতে হয়েছে বৈধব্যের যন্ত্রণা, আর তার শখের চুল কেটে দেওয়া হয়েছিল। বিবর্ণ বস্ত্র পরে কাটাতে হয়েছিল গোটা জীবন। সেকালে পিসি ঠাকুমাকে কিন্তু সমস্ত রকম আচার, নানা রকম আচার অনুষ্ঠান থেকে কিন্তু বাদ দেওয়া হতো। পরের দিকে একা থাকতেই তিনি পছন্দ করতেন। তার মুখরা ভাষার জন্য কেউই সেরকম তার ধারে কাছে ঘেঁষত না। সময়ের সাথে সাথে বয়স যত বাড়ে, রাসমণির রাগও ততই বাড়ে। তার ভাইয়ের বউরা তার সাথে ঠিকমতো কথাও বলতো না। তারা সবাই ভয়ে তটস্থ হয়ে থাকত। সমাজের কঠোর নিয়মের জন্য রাসমণি তার স্বাদের গয়না দিয়ে সাজতেও পারে না, আবার ভালো কোনো খাবারও খেতে পারে না। তার জন্য তার আক্ষেপের শেষ থাকে না। তবে সব কিছু খারাপের মধ্যেও দুদণ্ড আনন্দ খুঁজে নেয় রাসমণি তার স্বাদের গয়নার বাক্সে। বাড়া ভাত নিয়ে কখন থেকে বসে আছি, খাবি না? নিচে আয়। যাই। খাদ্য হিসেবে তার পাতে পড়ত কাঁচকলা সিদ্ধ আর আলু সিদ্ধ। মাছ মাংস কিছুই তাকে ছুতে দেওয়া হতো না। বয়সকালে ডাক সাইডে সুন্দরী ছিলেন বুড়ি পিসি ঠাকুমা। রূপের দেমাকও নাকি ছিল খুব। অল্প বয়সে বেদবা বলে ভাইয়েরা বোনকে তোলা তোলা করে রেখেছিল বরাবর। পিসি ঠাকুমার আগাগোড়াই গয়নার প্রতি একটা অদ্ভুত টান ছিল। সেই কারণে কাউকেই ঢুকতে দিতেন না ওনার ঘরে। শেষ বয়সে উনি গয়নার বাক্সটা একদমই কাটছাড়া করতেন না। উনি মারা যাবার পর গয়নার বাক্সটা আর খুঁজেই পাওয়া যায়নি। সেটা কোথায় গেল, কেই বা পেল, তা আজও আমাদের কাছে অজানা। তাই বাবা মাদের কাছে অনুরোধ, তারা যেন তাদের অল্প বয়সী মেয়েকে এত তাড়াতাড়ি আগেকার দিনের মতো বিয়ে না দিয়ে দেয়। ছোট্ট বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামী যদি গত হয়, তারপরে তার প্রতি যে নির্মম মানসিক অত্যাচার, সেগুলো যেন আর পুনরাবৃত্তি না করা হয়। মেয়েরাও মানুষ, তাই মেয়েদের প্রতি সম্মান দেখিয়ে তার যে ছোট্ট ছোট্ট আশা আকাঙ্ক্ষা, সেইগুলো যেন একটু দাম দেওয়া হয়। তাই যে মানুষটা চলে গেছে, শুধুমাত্র তার জন্য যে মানুষটি বেঁচে আছে, সেই মানুষটির প্রাণ এইভাবে তিলে তিলে শেষ করে দেবেন না। এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা শ্বশুর শাশুড়ি আছেন, তারা দয়া করে বাড়ির বউকে নিজের মেয়ের চোখে দেখুন। আর যারা বাবা মা আছেন, তারা যেন নিজের মেয়েকে এত তাড়াতাড়ি সমাজে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত, তাকে নিজের পায়ে না দাঁড় করানো পর্যন্ত দয়া করে বিয়ে দিয়ে দেবেন না। তাদের স্বপ্ন আছে, সেইগুলোকে পূরণ করার সুযোগ দিন। অল্প বয়সে সংসারের বেড়াজালে আটকে তার স্বপ্নগুলোকে এইভাবে গলা টিপে মেরে ফেলবেন না।